রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে আসলেন, আমাদের সমাজের যখন মায়েরা গর্ভবতী হয়, মায়েদের বিভিন্ন উপসর্গ দেখা দেয়, বিভিন্ন আলামত দেখা দেয়। যখন মায়ের গর্ভে আসে তখন মায়ের একটা খিদার মধ্যে সমস্যা হয়, খেতে পারে না, বমি বমি ভাব চলে আসে, গন্ধ গন্ধ লাগে, কোনো জিনিস পেট ভরে খেতে পারে না, খেতে গেলে তার কেন জানি বমি বমি ভাব হয়। সে মায়েরা বুঝতে পারে যে তার ভিতরে নতুন একজন মানুষ আসতেছে। এটা হলো আমাদের সমাজের প্রচলন। 2-3 মাস যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের মায়েদের পেট বড় হতে থাকে, চলতে ফিরতে কষ্ট হয়। যখন দিন যত যায়, আমার মায়ের রাত্রে ঘুমাইতে পারে না, অনেক কষ্ট করা লাগে। রাত্রে বিছানার মধ্যে পিঠ লাগাতে পারে না, অশান্তি শুরু হয়ে যায়। যতদিন সন্তান গর্ভের ভিতরে থাকে, আমার মায়েরা ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন চলতে পারে না। যখন একটু বড় হয়, ঘুমাইতে গেলে সন্তান একটা লাথি মারে, তখন মায়েদের অশান্তি শুরু হয়ে যায়। মায়েরা চলতে ফিরতে এক অশান্তির ভিতরে চলে আসে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভের ভিতরে আসে, বিয়ামেরা বলেন যে যখন রাসূল আমার গর্ভের ভিতরে আসেন, আমি বিন্দু মাত্র কষ্ট পাই নাই, আমার কখনো ভূমি আসে, ভূমি ভাব হয় নাই। রাসূল যখন আমার গর্ভের ভিতরে আসে, আমার কখনো পেটেও সমস্যা হয় নাই, আমার পেট কখনো বড় হয় নাই। কোন মেয়ে, কোন মহিলা দেখে, কেউ দেখে আমাকে বলতে পারবে না যে আমার গর্ভে একটা নতুন মানুষ আছে, কেউ বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে আসার কারণে আমেনা কোনদিন বিন্দু মাত্র কষ্ট পায় নাই, এক উঠ পর্যন্ত করা লাগে নাই।